আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে আমের টক রান্না করে দেখাবো। এটি একটি মজাদার রেসিপি। সবার কাছে এটি খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে একটি মাছের মাথা নিয়েছি, ভালো করে ওয়াশ করে। আমি এখানে কাতল মাছের মাথা ইউজ করেছি। আপনারা চাইলে যেকোনো মাছের মাথা ইউজ করতে পারবেন। রুই মাছের মাথা, যেকোনো মাছের মাথা আপনারা ইউজ করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি এটাকে ভাজি করে নিব। দেখেন আমার মাছের মাথাটা খুব ভালো করে ভাজি হয়ে যাচ্ছে। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা এখানে আমি 1 স্পুন হাফ ইউজ করেছি। এখন আমি রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ এখানে আমি আধা চামচ ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আধা চামচ, জিরা সামান্য অল্প, মরিচের গুঁড়ো আধা চামচ। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, টমেটো। টমেটো আমি এখানে 2 পিস ইউজ করেছি। এখন আমি কাঁচা আমগুলো খোসা থেকে সরিয়ে নেব। আমি এখানে কাঁচা আম 3 পিস ইউজ করব। দেখেন আমি এখানে 3 পিস কাঁচা আম ইউজ করেছি। দেখেন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, যেন মাছের মাথাগুলোর ভিতরে মশলাটা ঢুকে। এখন আমি এটাকে ঢেকে দিব। হয়ে গিয়েছে, এখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে।
দেখতে পাচ্ছেন ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আর হচ্ছে কাঁচা আমগুলো। এখন আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখেন আমার প্রায় হয়ে গিয়েছে, আমার রান্না প্রায় শেষ। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আমের টক খেতে খুবই মজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখেন আমার টকটা হয়ে গিয়েছে। মাছের মাথা দিয়ে আমের টক। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে।